3 বছর একই ঘরে, একই বিছানায়, একই অন্ধকারে। ঘড়ির কাঁটা চলছিল, কিন্তু তার জীবন থেমেছিল। সবাই এগিয়ে যাচ্ছিল, আর সে শুধু স্ক্রল করছিল। কিন্তু একদিন ঘড়িটা আবার চলতে শুরু করলো। অভিক ভালো ছাত্র ছিল, তার বড় স্বপ্নও ছিল। কিন্তু একটা পরীক্ষায় ব্যর্থ হওয়ার পর সে ভেঙে পড়ল। প্রথমে বলল 1 বছর গ্যাপ নেব। তারপর সেই 1 বছর হলো 2 হলো 3। বন্ধুরা চাকরি পেল, কেউ বিদেশ গেল, কেউ বিয়ে করল। আর অভিক, সে সোশ্যাল মিডিয়ায় সবার লাইভ দেখত আর নিজের জীবনটাকে ঘৃণা করত। প্রতিদিন রাতে একটা কথা মনে হতো, আমি ব্যর্থ। ঘুম ভাঙত দুপুরে। কোনো লক্ষ্য নেই, কোনো আগুন নেই, শুধু তুলনা আর হতাশা। একদিন সে তার ছোট ভাইকে পড়াতে বসেছিল। ভাই হঠাৎ জিজ্ঞাসা করল, দাদা, তুমি তো খুব ভালো ছিলে, এখন পড়ো না কেন? প্রশ্নটা খুব সাধারণ ছিল, কিন্তু সেই প্রশ্নটাই তার ভেতরের ঘুম ভাঙিয়ে দিল। সে বুঝল, সে হারেনি, সে শুধু থেমেছিল। সেদিন রাতে সে ঘড়িটা খুলে ব্যাটারি পরিবর্তন করল। কেন জানো? কারণ সে বুঝেছিল সময় থেমে থাকে না, আমরাই থেমে থাকি। পরের দিন সকাল 5টায় উঠে বসল। প্রথম দিন 20 মিনিট পড়ল, দ্বিতীয় দিন 30 মিনিট। ছোট ছোট জয়। কেউ তালি দেয়নি, কেউ জানেও নি, কিন্তু সে জানতো এইবার সে নিজেকে হারতে দেবে না। 6 মাস পর আবার পরীক্ষা দিল। ফলাফল প্রথমবারেই সফল হয়নি, কিন্তু এবার সে কাঁদেনি, কারণ এবার সে বদলে গেছে। আর 1 বছর পর যে ছেলেটা 3 বছর অন্ধকারে ছিল, সে নিজের জায়গা তৈরি করল। শোনো, তুমি যদি এখন থেমে থাকো, তাহলে জেনে রাখো, তুমি ব্যর্থ না, তুমি শুধু পজে আছো। প্লে বাটনটা তোমাকেই চাপতে হবে। পৃথিবী তোমাকে নিয়ে হাসবে যতক্ষণ না তুমি নিজের জন্য লড়তে শুরু করছো। সময় কারো জন্য থেমে থাকে না, কিন্তু তুমি যদি আজ উঠে দাঁড়াও, তাহলে আগামী 1 বছর পর তুমিই সেই মানুষ হবে যাকে দেখে অন্য কেউ বলবে, ওর মতো হতে চাই। ঘড়ির কাঁটা চলছে, প্রশ্ন একটাই, তুমি কি এখনো থেমে থাকবে? তুমি যদি আজ নিজেকে একা ভাবো, তাহলে ভুল ভাবছো। এই চ্যানেলের প্রতিটা ভিডিও তোমার মতো মানুষদের জন্য, যারা চুপচাপ কাঁদে কিন্তু ভেতরে ভেতরে যুদ্ধ করে। সাবস্ক্রাইব করো, কারণ তোমার লড়াইটা একা নয়, আমরা আছি। নীরব লড়াই।